ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে ঐতিহাসিক জয় হিসেবে দেখছে পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর স্বস্তির আবহ। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে দিচ্ছেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। অনেকেই এই যুদ্ধবিরতিকে জাতীয় গর্ব এবং বহুল প্রতীক্ষিত শান্তির মুহূর্ত হিসেবে দেখছেন। ভারতের বিরুদ্ধে সাফল্য উদযাপনে আজ দেশজুড়ে উৎসবের ডাক দিয়েছে পাকিস্তান। জংবন্দি কি তজবীজ কা পাকিস্তান এই উৎসবের নাম দিয়েছে ইয়ম-ই-তাশাকুর। ইয়ম-ই-তাশাকুর একটি উর্দু শব্দবন্ধ যার অর্থ কৃতজ্ঞতার দিন বা ধন্যবাদ জানানোর দিন। মূলত ভারতের বিরুদ্ধে সাফল্যের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিতেই এই উৎসবের ডাক দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শত্রুর আগ্রাসনে কার্যকরী এবং উপযুক্ত জবাব দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। ভারতের আগ্রাসন সত্ত্বেও পাকিস্তানের রক্ষণ শক্তিশালী ছিল। উৎসবের ঘোষণা দিয়ে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের সশস্ত্র সৈনিকদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। সারা দেশ তাদের পাশে আছে। একে অপরের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তান যখন আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই এগিয়ে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। শনিবার উভয় দেশ অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। যুদ্ধবিরতি ঘোষণার পর শনিবার দিবাগত গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভাষণে তিনি এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন। সাফল্য উদযাপনে রোববার সারা দেশে উৎসবের ডাক দেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল। এর জবাবে শনিবার ভোরে অপারেশন বুনিয়ান উন মারসুস চালায় পাকিস্তান। দেশ দুটি যখন আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল, তখনই শনিবার বিকেলে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতির খবর দেন। যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মাতেন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান তিনি। শাহবাজ শরীফ চীনকে অত্যন্ত কাছের ও খুব বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানান। জম্মু ও কাশ্মীর কে তনাজা সমেত। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটির দাবি, ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধবন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র। CNN জানায়, মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল ভারত পাকিস্তান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান।